সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা আমি এইখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। আজকে আমি সারাদিন কি করলাম, কোথায় গেলাম, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসি কাজ করে আমি চলে গেছিলাম চান করতে। চান করে এসে কিন্তু সকালের পুজোটা করে নিয়েছি। এরপর চলে গেছিলাম সকালে রান্না করতে। আজকে সকালে রান্না করেছিলাম ছোলা আর আলু সেদ্ধ। তো আমরা আজকে সকালে মুড়ি খেয়েছি। তোমাদের কার কার ছোলা দিয়ে মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আমাদের তো খুবই ভালো লাগে, সকালে এইভাবে হালকা খাবার খেতেই বেশি পছন্দ করি। এরপর চলে গেছিলাম দুপুরে রান্না করতে। আজকে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, তো বাজার থেকে কিন্তু মাছ নিয়ে এসছে। তো এটা হচ্ছে গিয়ে কাতলা মাছ। তো ফার্স্ট টাইম কিন্তু আমি কাতলা মাছ দিয়ে এঁচোড়ের রেসিপি করব তোমাদের সঙ্গে, তাই শেয়ার করতে চলে এলাম। প্রথমেই কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর কিন্তু আলুগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম। এঁচোড়টা কিন্তু আমি আলাদা জায়গায় সেদ্ধ করেছি। এরপর কিন্তু আদা রসুন পেঁয়াজ একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে সর্ষে তেল দিয়ে কিন্তু পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর কেটে রাখা টমেটোটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপরে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে কিন্তু সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়ে চলে এসেছিলাম। তোমাদের কার কার এইভাবে এঁচোড় দিয়ে মাছের রেসিপি ট্রাই করছো অবশ্যই কমেন্ট করবে। আমি তো আজকে প্রথমবার ট্রাই করছিলাম, তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, ততটাও খারাপ হয়নি। তো দেখো আমার কিন্তু রান্নাটা আজকের মতো শেষ। তো আজকে দুপুরে কিন্তু অনেক কিছু রান্না করেছি, তোমাদের ওটা দুপুরে খাওয়ার সময় শেয়ার করবো। তো তারপরে চলে গেলাম বাইরে। তো বাইরে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, মানে চারিদিকটা কিন্তু বৃষ্টি হয়েছে জানো তো দুদিন ধরে। তাই তো গাছের লঙ্কাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, বৃষ্টির জল পেতে কিন্তু গাছের লঙ্কা ধরেছে। দেখো ওই পাশে ট্রেন চলে যাচ্ছে। তো চলো গাছ থেকে লঙ্কা তুলে আজকে কিন্তু আমি আম মাখা করব। দুটো লঙ্কা তুলে নিয়েছি, এরপর যাবো গন্ধরাজ লেবুর পাতা তুলতে। তো চলো লেবু পাতাটাও তুলে নিই। তারপরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু আমি কাঁচা মিঠা আমের মাখা করব। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর কাঁচা মিঠা আম এমনি তোমরা তো জানো যে এমনিই খাওয়া যায়, ওটা কোনো কিছুই লাগে না, জাস্ট একটু লবণ দিলেই খেতে পারবে, কারণ ওটা তো টক থাকে না, মিষ্টিই থাকে। তো চলো আমি কিন্তু বিট লবণ আর একটু কাসুন্দি দিয়ে কিন্তু আম মাখাটা আজকে করেছিলাম। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। তোমরাও একবার কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো চলো তারপর কিন্তু চলে গেছিলাম দুপুরে খাবার খেতে। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল এঁচোড় দিয়ে মাছ, আমের চাটনি, উচ্ছে আলুর ভাজা। দুপুরের ভাত খেয়ে তারপরে একটু রেস্ট করেছিলাম। তারপরে কিন্তু বিকালে চলে গেছিলাম আমি বাজারে। তো আজকে বাজার থেকে আমি কি বাজার করলাম সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখো মুদিখানার দোকানে চলে এসেছি, আমার কিন্তু বাজার করা পুরো কমপ্লিট। এরপর কিন্তু আমি গাড়িতে বসে পড়েছি, এবার বাড়ি যাব। তো বাড়ি কিন্তু চলে এসেছিলাম, কিন্তু আমার মনে ছিল না অনেক কিছু আনতে। তো আবার কিন্তু সন্ধেবেলা বেরিয়ে পড়েছি সন্ধে দিয়ে। তো চলো সন্ধেবেলায় গিয়ে কিন্তু আমি ফুল নিয়েছি আর ফল নিয়েছিলাম। আমি কিন্তু ফলটা নিতে ভুলে গেছিলাম। তো আর চাল নিতে ভুলে গেছিলাম। তো চালটা আর আটা প্যাকেটটা নিয়ে চলে এসেছি আবার সন্ধেবেলা। তো চলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই কিন্তু আমি যখন বিকালে গেছিলাম তখন কিন্তু এই তেলের প্যাকেটগুলো নিয়ে এসেছি। আমি কিন্তু 3টা তেলের প্যাকেট নিয়েছি। এখানে 3 লিটার তেল আছে। একটা সার্ফের প্যাকেট ছিল, এটা কিশমিশ ছিল, আর অনেক কিছুই নিয়েছি, জিরে থেকে, সিমই থেকে, সুজি থেকে, বাসন মাজার সাবান থেকে, কলগেট থেকে, সমস্ত কিছু, ছোলা, মটর, শ্যাম্পু পাতা, তারপরে হচ্ছে গিয়ে সোয়াবিন, 5 ফোড়ন, সমস্ত কিছু নিয়েছি। গরম মশলা থেকে, তারপর সার্ফ এক্সেল সাবান থেকে, গায়ে মাখা সাবান, শ্যাম্পু, ফিনাইল, চিনি, সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হলুদ প্যাকেট, লঙ্কার গুঁড়ির প্যাকেট, মানে লঙ্কা গুঁড়ি প্যাকেট। তো দেখো কত কি বাজার করছি, বিস্কিট, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি একাই আজকে বাজার করতে গিয়েছিলাম। তোমাদের দাদাভাই কাজের চাপ ছিল তাই বাজার করতে ও যেতে পারেনি, তো আমিই গিয়েছিলাম বাজার করতে। তো চলো কত টাকার বাজার করছি তোমাদেরকে বলছি। আজকে কিন্তু এগুলো মোট আমি কিন্তু আরও নিয়েছিলাম আমার নিজের পার্সোনাল কিছু জিনিস। তো মোট 1500 টাকার আজকে বাজার করেছি। তারপরে কিন্তু কলাও নিয়েছি, ফুলও নিয়েছি আর আপেল নিয়েছিলাম। আপেলের যা দাম আর কি বলবো, 250 টাকা করে কিলো। তো এই দুটো আপেল নিয়েছি, দিয়ে চলে এসেছি। ফুলের প্যাকেটটা দেখছো, এটা 20 টাকার ফুলের প্যাকেট। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। তো ফুলগুলো কিন্তু বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়, তাই। আর আঙুর নিয়েছিলাম, ভুলে গেছিলাম আঙুরের কথা বলতে। সঙ্গে কিন্তু আমি কলাও নিয়েছি 20 টাকার। তারপরে কিন্তু এগুলো সমস্ত কিছুকে রেখে আমি কিন্তু চলে গেছিলাম
কাজ করতে। তো তোমাদের দাদাভাই কিন্তু কাজ দিয়ে গিয়েছিলো। এটা হচ্ছে গিয়ে পাঞ্জাবি। তো পাঞ্জাবি ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। সত্যি বলতে কি লালের ওপরে কিন্তু সাদার যে কোনো ডিজাইনই কিন্তু খুব ভালো ফোটে। তো দেখো আমার কিন্তু কাজ করা কমপ্লিট। এরপরে কিন্তু চলে গেলাম আমি রাতে রান্না করতে। আজকে রাতে রান্না করেছিলাম পরোটা, আলু ভাজা আর বাজার থেকে নিয়ে এসেছিলাম মিষ্টি। তো এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের রাতের খাওয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা নতুন ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করে নোটিফিকেশানটা অন করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।